আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি ফরিদপুর জেলার নিঃসব অপারেটর গোল্ডেন লাইন পরিবহনে সর্বশেষ যুক্ত হওয়া নন এসি বাসগুলো সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এবং কি পাশাপাশি ধারণা দেওয়ার চেষ্টা করেছি তাদের মোট বাসের সংখ্যা এখন পর্যন্ত কতগুলো রয়েছে। যদি গোল্ডেন লাইন পরিবহনের যাত্রা শুরু হয় সর্বপ্রথম 2011 সালের 14 এপ্রিল আজমেরি এন্টারপ্রাইজ নাম দিয়ে, পরবর্তীতে করিম মোটরস এই বাস কোম্পানিটি কিনে আনার পর তারা নতুন করে নাম রাখে গোল্ডেন লাইন পরিবহন নামে। যেহেতু পূর্বে ফরিদপুর জেলাতে অন্য কোনো বাস কোম্পানি ছিল না, বর্তমানেও নেই, ফলে গোল্ডেন লাইন পরিবহন ধীরে ধীরে যাত্রীদের মন জয় করে নেয়। বর্তমানে ফরিদপুর বাসীর একটাই আস্থার নাম হচ্ছে গোল্ডেন লাইন পরিবহন। এছাড়াও গোল্ডেন লাইন পরিবহন যাত্রীদেরকে শতভাগ জাপানি শ্রেণী একেজে এসি, নন এসি, ইসুজু, ফুসু এবং কি আশোক লেল্যান্ডের এসি এবং কি নন এসি ব্র্যান্ডের বাসগুলো দিয়ে তারা যাত্রী সেবা দিয়ে থাকে। এই মুহূর্তে ভিডিওতে আপনারা যে বাসগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইন পরিবহনের নন এসি বাসগুলো কিন্তু সর্বশেষ তাদের বহরে যুক্ত হয়েছিল এবং কি বাসগুলোর কোয়ালিটি বলেন কিংবা বাসের পেন্ট বলেন, বাসের ইন্টেরিয়র পার্ট কিন্তু দেখার মতো অসাধারণ ছিল। বর্তমানে গোল্ডেন লাইন পরিবহন যে রোডগুলোতে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, ঢাকা, গোপালগঞ্জ, ঢাকা, ঝিনাইদহ, ঢাকা, ফিরোজপুর, ঢাকা, বরিশাল, ঢাকা, বরগুনা, ঢাকা, পটুয়াখালী, কুয়াকাটি, ফরিদপুর, কুষ্টিয়া, বগুড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় সহ বিভিন্ন রুটে তারা সেবা দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত গোল্ডেন লাইন পরিবহনে সর্বশেষ যুক্ত হওয়া নন এসি বাসগুলোর এটা হচ্ছে ড্যাশবোর্ড এবং কি বাসটিতে সর্বোচ্চ কিন্তু 2x2 ফরমেশনের সিট ইউজ করা হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের 36 সিটের এই নন এসি বাসগুলোর সিটের কোয়ালিটির কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখা যাচ্ছে সিটগুলো খুবই কমফোর্টেবল এবং কি লাক্সারিয়াস এবং কি প্রত্যেকটি সিটের সাথে হেডরেস্ট, লেগজের সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনারা। আমি মনে করি যেহেতু এই বাসটিতে 36টি সিট ইউজ করা হয়েছে ফলে আপনারা ভ্রমণ করেন একটি সিট থেকে অন্যটি সিটে ভালো পরিমাণে স্পেস পেয়ে যাবেন এবং কি প্রত্যেকটি সিটের পিছনে কিন্তু একটি করে নেটের ঝুড়ি ইউজ করা হয়েছে এবং একটি করে হাতুড়ি ইউজ করা হয়েছে যেখানে আপনারা চাইলে ভ্রমণকালীন ধরে বসতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু ভ্রমণকালীন আপনাদের নিজের শরীরের সাথে সিটগুলোকে খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যদি আপনারা না পারেন হেল্পার কিংবা সুপারভাইজারকে বলবেন, তারা আপনাদেরকে সিটগুলো কিন্তু খুব সহজে কমফোর্টেবল ভাবে বসার মতো জায়গা করে দিবে। যেরকম বাসের লাইটিং ডেকোরেশন বলেন কিংবা বাসের ইন্টেরিয়র পার্ট বলেন সবকিছু কিন্তু আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে, কারণ চাইলে কিন্তু আপনারা মাথার উপরে RGB লাইটগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। মাথার উপরে একটি করে ফ্যান ইউজ করা হয়েছে এবং কি বাসের ডেকোরেশন সহ সবকিছু মিলিয়ে আমি মনে করি আপনারা যদি এই বাসগুলোতে ভ্রমণ করেন তাহলে আপনাদের ভ্রমণ আরো সুন্দর কিংবা আরো রোমাঞ্চকর হয়ে উঠবে। তবে এখানে বলে রাখা ভালো, গোল্ডেন লাইন পরিবহনে ভ্রমণ করলে যে আপনারা সবগুলো বাসের একই ইন্টেরিয়র দেখতে পারবেন তাও কিন্তু না, এক এক বাসে কিন্তু এক এক রকম ইন্টেরিয়র পার্ট আপনারা দেখতে পারেন। গোল্ডেন লাইনের বহরের সর্বমোট 100টিরও বেশি হিনো 1 যে নন এসি বাস রয়েছে এবং হিনো RM2 সহ সর্বমোট 200 থেকে 250টিরও অধিক বেশি বাস দিয়ে তারা ঢাকা ফরিদপুর রোডে সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও আপনারা চাইলে ঢাকার যে কোনো জায়গা থেকে গোল্ডেন লাইন পরিবহনের বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার কিংবা ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, আপনারা চাইলে ঘরে বসে সেখান থেকেও টিকিট ক্রয় করতে পারেন। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।